হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে 9 জুলাই 2024 অফিস থেকে এইমাত্র ফিরলাম। ফিরে দেখি বৃষ্টি এবং রোদের সে এক নয়ন জুড়ানো এক খেলা চলতেছে। বৃষ্টি, মেঘ, আকাশে মেঘাচ্ছন্ন। মাশাল্লাহ, দেখুন কি সুন্দর রঙের ফুল ফুটেছে। ভিউয়ার্স, ফুলের নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। যদি আপনারা ফুলের নামটা জানেন কাইন্ডলি কমেন্টে জানাবেন। তো যাই হোক, দেখছি একটা ইয়েলো কুইন আম অলমোস্ট পেকে গিয়েছে, হারভেস্ট করার উপযুক্ত। হারভেস্ট করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, দেখুন মাশাল্লাহ, রোদ এবং মেঘের খেলায় কম্বিনেশন এত সুন্দর একটা কালার হচ্ছে, প্রকৃতির রং এত সুন্দর লাগতেছে। এই মনোমুগ্ধকর পরিবেশে ভাবলাম দর্শক বন্ধুরা আপনাদের জন্য একটা কন্টেন্ট করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসীম করুণা, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সামনে একটা সারপ্রাইজিং ঘটনা আছে। আই হোপ ইউ গাইস উইল এনজয়। চলুন ভিউয়ার্স দেখি। আলহামদুলিল্লাহ, আমার অর্গানিক ওয়েতে আমার ফার্ম হাউস লাইফের একটা অংশ, সেটা হচ্ছে আমি ন্যাচারালি কিছু টার্কি গ্রো করার চেষ্টা করছি, যেটা কিনা সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য খেয়ে বড় হয়, রোদের আলোতে থাকে, সম্পূর্ণ ভিটামিন ডি তারা গ্রহণ করে, এবং সবচেয়ে বড় ব্যাপার, দে আর নট ইট এ সিঙ্গেল অফ ফিড, ম্যান মেড প্রসেস কোনো খাবার, কোনো ফিড তারা খায় না। তারা শুধুমাত্র, আমি তাদেরকে চাল দিই, চালের খুদ বা যেটা বলে চাল দিই, এবং মোস্ট অফ অল তারা সারাদিন, যদি আবহাওয়া ভালো থাকে, তাদের ঘর থেকে তাদের ছেড়ে দিই, সারাদিন এই যে তারা চারণভূমিতে চলতে থাকে, একেবারে অ্যাবসলিউটলি দে আর ফ্রি টু গো এনিহোয়ার, এনি প্লেস। তারা ঘোরে সারাদিন, ঘাস, লতা, গুল্ম, ঘাসের ফুল, বিভিন্ন জিনিস তারা খেতে থাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে চারণভূমি, বামে আমার ছোট ভাইয়ের একটা চারণভূমি, যে জায়গায় তারা অনেক সুযোগ পায়। বেশ কিছু জায়গা আছে যেখানে অর্গানিক ওয়েতে কিছু শাক সবজি ফলমূলের চাষাবাদ হয়। তো এই সারাদিন তারা এই জায়গায় ঘোরাফেরা করে এবং প্রাকৃতিক থেকে তারা তাদের, প্রকৃতি থেকে তারা তাদের খাবার সংগ্রহ করে আল্লাহ পাকের নেয়ামত উপভোগ করে। ভিউয়ার্স দেখুন কি সুন্দর, খুব ভাল লাগে। আমি আমার অফিস থেকে এসে অবসর সময়টা, যতই স্ট্রেস থাকুক না কেন, আমি তাদের সাথে কিছু যদি সময় কাটাই, দেখি ওদের হাঁটা, লড়া চড়া, খাওয়া, আমার কাছে খুব ভালো লাগে, এবং আই ফিল রিয়েলি, আমার কাছে মনে হয় যে আমার স্ট্রেসগুলো, বিজনেস প্যারেশানিগুলো, ব্যবসায়িক প্যারেশানিগুলো কমে যাচ্ছে। বিশেষ করে যখন আমি আমার ফ্রন্ট ইয়ার্ড, ব্যাকইয়ার্ড গার্ডেন, আমার ফ্রুটস গার্ডেন, ভেজিটেবল গার্ডেনে সময় দিই, তখন আমার কাজের প্যারেশানি, মেন্টালি স্ট্রেসগুলো আল্লাহর রহমতে একে একে চলে যায়। খুব ভালো লাগে। আল্লাহর রহমত, আল্লাহ পাকের নেয়ামতে ওরা উপভোগ করছে এবং সুন্দর মতো প্রকৃতির সাথে ওরা বড় হচ্ছে। এই আসলে যারা এই পশু পাখি, হাঁস মুরগি পালন না করে তারা আসলে এটার এই ফিলিংসটা বুঝবে না। আমার কাছে খুব ভালো লাগে। তো প্যারেশানির কারণে সুযোগ ছিল না। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমার বাসায় খুব বেশ কিছু জায়গা আছে যেটাতে আমাদের অর্গানিক গার্ডেনগুলো, তো সারাদিন তাদেরকে ছেড়ে দিই। আসলে তারা প্রকৃতির অংশ। আপনারা দেখুন ভিউয়ার্স, কি সুন্দর ঘাস খাচ্ছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা একটা খুব সুন্দর সারপ্রাইজ দেখতে পাবেন। তারা একটা শব্দ আছে ভিউয়ার্স, এই শব্দটা করলে তারা এমন ভয় পায়, সবাই একসাথে দৌড় দিয়ে একটা জায়গায় লুকায় থাকে। তো আমার কাছে খুব ভালো লাগে, আমি অনেক এনজয় করি, এবং আমার ফ্যামিলি সবাই এনজয় করে। বিশেষ করে আমার ওয়াইফ, সে ঘর থেকে দেখে তাদের লড়াচড়া, তাদের চারণভূমিতে বিচরণ করা। আমার সন্তানরাও খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমি তো আই রিয়েলি বিকাম ফ্যান অফ দেম। এই যে দেখুন ভিউয়ার্স, সব একদিকে পলাইছে, সে একা হয়ে গেছে। ওরা এরকম একটা ভয় পায়, তো আমি প্রতিনিয়ত এটা এনজয় করি আলহামদুলিল্লাহ। কুরকুর করলে মাঝে মাঝে তাদেরকে নিয়ে একটু মজা করি আর কি।
যেহেতু আকাশটা অত্যন্ত মেঘাচ্ছন্ন, ভাবলাম টার্কিগুলোকে, শাহজাহান মিয়া বললো যে স্যার এগুলোকে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তো তাদেরকে তাদের ঘরের মধ্যে ঢুকাই দেওয়াটাই ভালো হবে। আমি ট্রাই করি তাদেরকে, যখন যদি কখনো আবহাওয়া খারাপ থাকে, বৃষ্টি থাকে, তখন আমি তাদেরকে তাদের ঘরের মধ্যে ঢুকাই দিই, যাতে করে তাদের ঠান্ডা এই ধরনের সমস্যা থেকে তারা ভালো থাকতে পারে। তো আল্লাহর রহমতে আপনারা যেই এরিয়াতে তারা ঢুকছে ভিউয়ার্স, আসলে এটা যখন তারা ছোট এমনিতেও থাকে, খুব সুন্দর বিশেষ করে ট্রেনিং পেয়ে গেছে। 25-30 দিন বয়স থাকে, ওই সময় আমরা ওই বাউন্ডারিটার ভিতরে, ওইখানে প্রায় 3.5 ডেসিমেল জায়গা, ওই জায়গার মধ্যেই তারা থাকে। কিন্তু একটু বড় হয়ে গেলে আমরা তাদেরকে সম্পূর্ণ বাড়িতে তারা ঘোরাফেরা করে। ঠিক আছে দর্শক বন্ধুরা, ক্যাট লাইভ ব্লগের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ কাইন্ডলি শেয়ার দ্য চ্যানেল উইথ ইউর লাভ ওয়ান্স অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ভালো থাকবেন, গুড বাই, টাটা।